নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আমার এই প্রতিবেদনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে যে তথ্যটি আমি উপস্থাপন করতে চলেছি, একটি চাঞ্চল্যকর বিষয়। আপনারা দেখলে পরে, শুনলে পরে আপনারাও হতচকিত হয়ে যাবেন, আপনারা অবাক হবেন, চমকে উঠবেন। এমনই একটা চাঞ্চল্যকর বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বহু দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী একাধিক সময় তদন্তকারী সংস্থা দ্বারা গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, কেউ জামিনে মুক্ত হয়েছেন, আবার কেউ কেউ এখনো পর্যন্ত জেলের অন্দরেই রয়েছেন। বামপন্থীরা বারে বারে এই শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করে এসেছেন। সব ক্ষেত্রে যে সব অভিযোগ সত্য একথা আমি বলছি না, কিন্তু অভিযোগ যে সময় যে অভিযোগ অসত্য হয় না, তার একটি জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে দেখাবো। একটি ভিডিও এই আমাদের হাতে এসেছে, যদিও ভিডিওটার সত্যতা আমরা যাচাই করিনি, তবুও যেহেতু আমাদের সামনে এসছে, আমাদের কর্তব্য রাজ্যের যে প্রান্তে যে ঘটনাই ঘটুক না কেন, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার ছোট্ট একটি প্রয়াস এবং আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। সেই কারণে এই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের রাজ্যেরই একটি পঞ্চায়েত, ইটাহার পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানা মহিলা, তিনি এই অভিযোগটি করেছেন। আমাদের কাছে যে ভিডিওটি এসেছে, অভিযোগ করেছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই প্রধান এবং ওই পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত বলেই জানা গেছে। এবং সেখানকার যিনি বিধায়ক, স্থানীয় বিধায়ক, তিনিও তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেই জানতে পেরেছি আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্নীতির বিষয়, দুর্নীতি নিয়ে বিবাদ বলেই জানা যাচ্ছে। সেই দুর্নীতি বিবাদের ফলেই ওখানকার বিডিও সাহেব নাকি তাকে ডেকেছিলেন, ডেকে এই বিবাদগুলো বিধায়কের সঙ্গে মিটিয়ে নেবার পরামর্শ তিনি দেন। এই বিষয়ে বেশি কথা বলবো না, আপনাদের সামনে পুরো বিষয়টা পঞ্চায়েত যিনি প্রধান, ইটাহার পঞ্চায়েতের প্রধান, তার মুখ থেকে আপনারা শুনবেন। আসুন তিনি কি বললেন, ওখানকার স্থানীয় তৃণমূলের বিধায়ক যিনি, তার সম্পর্কে, এবং ওখানকার বিডিও সাহেব, পুলিশ প্রশাসন, তাদের সম্পর্কে উনি কি কথা বললেন। এবং সর্বোপরি এরা দুজনই বিধায়ক এবং ওই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত, প্রধানও তৃণমূল কংগ্রেসের বলেই আমরা জানতে পেরেছি। আমি আবার বলি, যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। আসুন দেখি ওই পঞ্চায়েত প্রধানা তিনি কি জানালেন। থানাতে কমপ্লেন করলাম, আমি ভিডিওর আমি করলাম। উনি আমাকে কালকে আমার এক্সিকিউটিভকে ফোন করে বলেন যে আপনি একটু প্রধানকে দেখা করতে বা আমাকে ফোন করতে বলুন। তো আমি সেই অনুসারে ফোন করলাম, যখন কালকে 6টার পরে, কালকে সন্ধ্যা 6টার পরে আমি ওনাকে ফোন করলাম। উনি বললেন যে আপনি মানে আজকে শনিবার আমার অফিসে এসে সকাল 11টার দিকে দেখা করতে। সেই অনুসারে, ওনার কথা অনুসারে আজকে আমি গেছিলাম ওনার চেম্বারে দেখা করতে। তখন উনি চেম্বারে ডেকেই প্রথমে বলেন যে আপনি এগুলো কেন করছেন। আমার সেক্রেটারির সঙ্গে নিয়ে গেছিলাম আমি, যেহেতু প্রশাসনিক ভিডিও ডেকেছেন, তো আমি আমার সেক্রেটারিকে নিয়ে যাই। তো সেখানে তিনি প্রথমেই সেক্রেটারিকে ঢুকলেই ওনাকে বারণ করে দেন যে আপনি কেন আসছেন, আপনাকে ডাকা হয়নি, ওনাকে বের করে দেন। তারপরে আমি বললাম যে না, আপনার সঙ্গে দেখা করতে আসলে আমার একজন অফিসিয়াল স্টাফ দরকার, সেজন্যই আমি ওনাকে এনেছি। তারপরে উনি আমি আপত্তি করলে উনি আমার সেক্রেটারিকে বার করে দেন অফিস থেকে। তারপরে উনি আমাকে বলছেন যে আপনি এমএলএ সাহেবের সঙ্গে কেন লাগছেন, এমএলএ সাহেবের সঙ্গে যা কিছু আছে মিটমাট করে নিন, এই সমস্ত কথাবার্তা উনি বলছেন। যে যা কিছু মানে এমএলএ সাহেব আপনাকে যা প্রস্তাব দিচ্ছে, সেই সমস্ত প্রস্তাব এবং পার্থিবচন্দ্র ব্লক প্রেসিডেন্ট যেভাবে বলেন সেইভাবেই আপনাকে চলতে হবে, না হলে এই ধরনের প্রতিবন্ধকতা হতে থাকবে, আপনার পঞ্চায়েত ভালো চলবে না। আপনার স্বামীকে না হলে, আপনি যদি এই সমস্ত মানে এমএলএর সঙ্গে মিটমাট না করেন বা কোনো রকম সমঝোতায় না যান, তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে তাকে জেলে পাঠানো হবে। এবং তিনি এটাও বলেন, শুধু জেলে পাঠানো বলে হবে বলে ক্ষান্ত থাকেননি, তিনি এটাও বলেন যে সোমবারে তিনি আলটিমেটাম দেন যে সোমবারের মধ্যেই আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করবো ইটাহারের থানায়। আগে উনি আমাকে একবার জমি সংক্রান্ত বিএলআরও অফিসে, আমার অঞ্চলের জমি, আমার কোনো সিগনেচার বা আমার অঞ্চলের কোনো মেম্বারের সিগনেচার ছাড়াই মারনাই অঞ্চলের মেম্বার এবং মারনাই অঞ্চলের প্রধানের সিগনেচার দিয়ে ওয়ারিশন দিয়ে সেটা অন্যজনের নামে পাট্টা করে দেওয়া হয়। সেটা যখন আমি জানতে পারি, তখন আমি ওনার কাছে যাই, তড়িঘড়ি ওনার কাছে যাই, গিয়ে বলি যে এরকম এরকম হচ্ছে, তাহলে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন বা আমাকে সঠিক পরামর্শ দিন যে আমার কী করা উচিত। তখন তিনি সোজা আমাকে হুমকি দিন যে এই সমস্ত ব্যাপারে আপনি নিজের এখতিয়ারে থাকুন এবং এই সমস্ত ব্যাপার নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না,
আপনি আপনার মতো থাকুন। উনি সেদিনও আমাকে হুমকি দেন এবং এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আপনার স্বামীর বিরুদ্ধে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন কি বিষয়ে মিটমাট করতে বলছে? অর্থনৈতিক ব্যাপার, মানে পঞ্চায়েত থেকে উনি অবৈধভাবে টাকা আদায় করার কথা বলছেন। একটা কি খোদ বিডিও সাহেব একদম সরাসরি ভিডিও দিচ্ছেন ওনার চেম্বারে বসে। কি না ভিডিও সাহেব দিব্যেন্দু সরকার। আমি ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন এবং আমি তৃণমূল দল থেকে প্রধান। বাধাপ্রাপ্ত হচ্ছে? একদম উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ আমার মেম্বারদেরকে অনেক ডিস্টার্ব দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, মেম্বারদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং গত দিনে আমাদের এক টেন্ডার প্রসেসিং ছিল, সেখানে আমার এক মেম্বার সঞ্চালক উনি বিলে সই করছিলেন, তো ওনাকে সই করতে দেওয়া হয়নি, হাত ধরে টেনে নিয়ে চলে গেছেন। আরুজা ইয়াসমিন নামে একজন মহিলা প্রেসিডেন্ট আছেন উনি। আপনি প্রধান, ওনারা বলছেন যে বিধায়ক আমাদেরকে এরকম করছে, মানে পঞ্চায়েতে বিলে সই করতে দেওয়া হচ্ছে না, একজন সঞ্চালককে পঞ্চায়েত থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। বলছি আপনি এমএলএ তৃণমূলের, হ্যাঁ, এই সংঘাতটা কেন হচ্ছে? মানে গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে হচ্ছে? ওনার কথা মতো চলতে হবে, মানে পঞ্চায়েতে দুর্নীতি করতে হবে, যেটা আমি করতে চাই না। উনিও তৃণমূল করেন। জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। আমি এসেছিলাম ইটাহার থানায় আজকে, আইসি সাহেব আমার কমপ্লেন নিতে চাননি, উনি কমপ্লেন নিতে চাইছেন না, তো আমি এখন এসডিও সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে এবং ডিএম সাহেবের কাছে যাব।